এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা হচ্ছে মাদারীপুর থেকে কিন্তু চলে গেছিল বরিশালে। তাহলে চলো তোমাদের সাথে কেকটার ডেকোরেশন ভিডিওর পাশাপাশি তোমাদেরকে বলি কেন হচ্ছে কেকটা মাদারীপুর থেকে বরিশাল নিয়ে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এই কেকটা অর্ডার করেছিল হচ্ছে আমার কিউট একটা মামাতো বোন, তার খুবই পছন্দ রেড ভেলভেট কেক। আমি যেহেতু মাদারীপুর জেলার বাইরে ডেলিভারি করি না, কিন্তু এই কেকটা হচ্ছে আমার নিয়ে যেতেই হলো বরিশালে, কারণ আমার হচ্ছে নানু বাড়ি যাওয়ার একটু প্ল্যানিংও ছিল। পরে ভাবলাম যেহেতু ওর রেড ভেলভেট কেক খুব বেশি পছন্দ, তারপর ও একদিন বলছে আমাকে যে আপু তুমি হচ্ছে যখন আসবো তখন আমার জন্য রেড ভেলভেট কেক বানিয়ে নিয়ে আসবা। তবে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে এত দূরে যাবো জার্নি করে, আবার কেকটার কি অবস্থা হয়। তবে আলহামদুলিল্লাহ এত দূরে যাওয়ার পরও কেকটা একটুও কোনো জায়গা ভেঙে যায়নি বা নষ্ট হয়নি, একদম পারফেক্ট ছিল। ফার্স্টে যে আমি ভিডিওটা ইউজ করছি সেটা কিন্তু বরিশালে নেওয়ার পরের ভিডিও। যাই হোক, আমার কথা শুনতে শুনতে তো তোমরা দেখতেই পেয়েছো, আমি হচ্ছে কেকটাকে স্লাইস করে তারপর হচ্ছে ক্রাম কোটিং করে নিয়েছিলাম। তারপর হচ্ছে কেকটাকে আমি হচ্ছে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রাম কোটিং করার পরে। আর এখন হচ্ছে সকালবেলা হচ্ছে আমি কেকটার ফাইনাল ফিনিশিং দিতেছি। আর ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি হচ্ছে ক্রিমকে হচ্ছে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে তারপর হচ্ছে ফিনিশিংটা দিই, তাহলে খুবই তাড়াতাড়ি হয় আর ইজিও হয়। প্লিজ তোমরা আমার ভয়েস শুনে কিছু মনে করিও না, কারণ হচ্ছে আমার খুব বেশি ঠান্ডা লাগছে তাই ভয়েসের এই অবস্থা। কেকটা হচ্ছে আমি করেছিলাম রেড ভেলভেট স্পঞ্জ বেজের উপরে, তারপর হচ্ছে হুইপ ক্রিম চিজ ফ্রস্টিং। এই তো এখানে আমার ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি অনেক নজলের সাহায্যে কিছু রোজেট দিয়ে দিব চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই রোজেটগুলো কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে আর তেমন একটা কঠিন না। যারা কাজ করে তারা জানে যে এই রোজেটটা দেখতেও সুন্দর লাগে আর খুব তাড়াতাড়িও কম সময়ের ভিতরে শর্টকাট হয়ে যায়। আর রেড ভেলভেট কেকে কিন্তু বেশি হিজিবিজি ডিজাইন একদমই ভালো লাগে না, তাই হচ্ছে আমি সিম্পল করার চেষ্টা করতেছিলাম। কেকের উপরে এবং সাইডে আমি দিয়েছিলাম কিন্তু রেড ভেলভেট কেকের ক্রাম, আর এটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি কেকের উপরে একটা পাতলা স্লাইস নিয়েছিলাম, তোমরা দেখেছো। ওই স্লাইসটাকে হচ্ছে গুঁড়ো করে নিয়ে কেকের উপরে আর সাইডের বর্ডার হচ্ছে আমি দিয়ে দিতেছি। আর হ্যাঁ, কিছু বেসিক কথা বলি, তোমরা যারা মাদারীপুর জেলার মাঝে আছো তোমরা চাইলে আমার পেজ থেকে কেক অর্ডার করতে পারো, আমার পেজে ইনবক্স করতে পারো, অথবা আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। বাই দ্য ওয়ে, এই যে আমার কেকের ফাইনাল লুক। তো কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।